আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা ছিল আমাদের কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিন। আর আগের দিন আমরা সবাই প্ল্যান করছিলাম যে সকালে খুব ভোরে উঠবো, উঠেই বিচে চলে যাব। বাট যেটা হয় যে এর আগের দিন আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে পরদিন সকালে ঘুম থেকে উঠতেই পারি নাই। পরে আম্মু 6:30টার দিকে আমাদেরকে ফোন দেয়, তাও উঠি নাই। 7টার সময় ঘুম থেকে উঠে বের হতে হতে আমাদের 7:30টা বেজে যায়। তো সকালবেলাটা খুবই সুন্দর ছিল, একদম শান্ত সুন্দর পরিবেশ। আমরা হেঁটে হেঁটে বিচে চলে আসলাম। তো এই হচ্ছে বিচের অবস্থা এই সময়, যে যথেষ্ট লোকজন ছিল, অনেক মানুষের সরগরম ছিল। মানে সকালবেলা যে একদম খালি পাবো, শান্ত পাবো তা না। যদি আরও আগে আসতাম আমরা, হয়তো 5:30-6টার দিকে, তাহলে ফাঁকা পাইতাম। তো মোটামুটি লোকজন ছিল। আর এই যে সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, সেটা তো দেখে সারাদিন এখানে কাটিয়ে দেওয়া যায়। তো আমরা হচ্ছে সবাই গিয়েছিলাম, বাট তন্নি, সাবের, আসিফ ওরা কেউ পানিতে নামবে না বললো। কিন্তু আমি আর লোভ সামলাইতে পারি নাই, আমি দৌড়ে চলে গেলাম যে পানিতে। আর ওরা সবাই আসলে ছাতা নিয়ে ওখানে বসেছিল। আর আমি এখানে কিছুক্ষণ দৌড়ঝাঁপ করে চলে আসলাম সকালের নাস্তা করতে। তো আমাদের সকালের নাস্তায় ছিল হচ্ছে সবজি, ডিম আর পরোটা। চাইলে অপশন ছিল যে খিচুড়ি, ডিম খিচুড়ি যেটা, সেটা নেওয়ার। তো নাস্তা শেষ করে আমরা চলে আসলাম চা পান করতে। আর এখানেও চা তৈরি করতেছে। চা পান করে আমরা হচ্ছে এখন রুমে যাব, একটু রেস্ট নিব, ফ্রেশ হব, তারপরে বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়লাম আবারও। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে ইনানি, হিমছড়ি আর হচ্ছে পাটুয়ার টেক যাব। তো এটা হচ্ছে যে আপনারা যদি চান তাহলে হচ্ছে যে গ্রুপের সাথে আমরা আসছি ওদের সাথে অ্যাড হয়েও ঘোরা যায়। বাট আমরা যেহেতু পাটুয়ার টেক যাব, ওদের ঘোরার মধ্যে মানে পাটুয়ার টেকটা ছিল না, ওরা শুধু ইনানি আর হিমছড়ি রাখছে, যার কারণে আমরা আলাদা একটা অটো ভাড়া করে তারপরে চলে যাই। তো এদিকে সাবেরের একটা পরিচিত ছোট ভাই ছিল, কক্সবাজারই ওর বাসা, ও আসছিল। তো ও মূলত আমাদেরকে নিয়ে আজকে ঘুরবে সারাদিন। এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা চলে যাচ্ছি এই সুন্দর রাস্তা ধরে। আসলে এই রাস্তাটা এত সুন্দর যে এখানে মানে বারবার ছবি তুলতে ইচ্ছে করতেছিল। আর আমরা আসার পথে হচ্ছে এদিকটায় নামবো, এদিকটা একদম ফাঁকা, মানে একদম পার্সোনাল বিচের মতো, এটাকে প্রাইভেট বিচ যেটা বলে আর কি। আর এদিকে আমরা ইরানিতে চলে আসছি। ইরানিতে আমরা বেশিক্ষণ থাকবো না, ঘন্টাখানেক থেকে আবার বেরিয়ে যাব। তো আমরা কিছুক্ষণ এখানে থেকে তন্নির কিছু কেনাকাটা ছিল, ওইগুলা নিয়ে নেয়। বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র নেওয়া ছিল। যেহেতু আমরা শপিংয়ের জন্য আলাদা করে কোনো টাইম রাখি নাই, সেজন্য এখান থেকেই নিয়ে নিচ্ছে বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র। আর হচ্ছে আমি আর ও যেহেতু বিচে আসছি, এখানে এসে যদি ঝিনুকের মালা না পরি তাহলে আসলে ভাল লাগে না। তো আমার জন্য আর তন্নির জন্য হচ্ছে ঝিনুকের মালা নিয়ে নেই দুইটা। এই যে উপরের এই ঝিনুকের মালাগুলো আমি নেই সাদা কালার, আর ও হচ্ছে বেগুনি মিক্সড সাদা, এরকম একটা মালা নেয়। তো আর এইদিকে হচ্ছে কিছু কাঠের জিনিস ছিল। এই কাঠের যেই ব্রেসলেট, চুড়ি, এগুলো দেখে খুব ভালো লাগতেছিল। সাথে পার্লের জিনিসগুলো আমি এত ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন আবার চলে যাব হচ্ছে পাটুয়ার টেকের উদ্দেশ্যে। তো এই যে আমরা চলে যাচ্ছি হচ্ছে পাটুয়ার টেকের ওই দিকটায়, অর্থাৎ এটা ইনানি পার হয়ে তারপরে সামনের দিকে যেতে হয়। আর ওইদিকে যত যাচ্ছিলাম তত মনে হচ্ছিল যেন কোলাহল একটু কম আছে। আর সাবের বারবার বলতেছিল যে ইনানির যে কালো পাথর ছবি তোলার জন্য সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, ওখানে চলেন, দেখবেন অনেক পাথর আছে। তো এসে দেখি যে সত্যি এখানটা মানে অনেক সুন্দর, আর লোকজনও কম আছে, মানে দেখে খুব ভালো লাগছিল জায়গাটা। এর আগে আর আমার এখানে আসা হয়নি। তো এটা শেষ করে আমরা এখন চলে যাব হচ্ছে হিমছড়ি। হিমছড়িতেও আমরা বেশিক্ষণ থাকি নাই, পাহাড়টাতেও উঠা হয় নাই, আমরা জাস্ট গিয়ে একটু ঝর্ণাটা দেখে কেনাকাটা করে, ওখান থেকেও হালকা পাতলা কিছু কেনাকাটা করে তারপরে চলে আসি। এই আসার পথে এই যে ডলফিন মোড়, যেখানে নাকি ডলফিন না, সব হাঙর বসে আছে, বাট নাম তো ডলফিন মোড় সেটা। আর আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল হচ্ছে মাছ, তারপরে শাক ভাজি, ভর্তা আর ভাত, সাদা ভাত, ডাল। এটাই ছিল ওদের মেনু। আর এখানে আমরা আলাদা করে কিছু অ্যাড করি নাই, এটাই নিয়ে নেই। তো লাঞ্চ করার পরে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নেই, প্রায় 2-2.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে, যেহেতু রাতে আবার জার্নি করব, চলে যাই হচ্ছে বারমিন মার্কেটে শুটকি কিনতে। তো আমি এর আগের বার যখন আসছিলাম তখন এই মোল্লা শুটকি বিতান থেকে শুটকি নিয়েছিলাম, এবং ওদের শুটকিগুলো খুব ভালো লাগছিলো, যার কারণে এবারও ওখানেই যাই। গিয়ে ওদের শুটকিগুলো সব দেখছিলাম, অনেকগুলো শুটকি মানে ভালোই লাগতেছিল, বাট মনে হচ্ছিল যে এখনকার শুটকিগুলো একটু কম শুকনো, মানে একটু ভিজা টাইপের মনে হচ্ছিল। তো পরে ওরা বললো যে এখন রোদ কম, তো যার কারণে শুটকি একটু মানে কম শুকানো হয়, শীতকালে সব থেকে ভালো শুটকিটা পাওয়া যায় আর কি।
আর এদিকে কাটা ইলিশ ছিল, বাট ইলিশগুলা কেমন যেন ছোট সাইজের মনে হচ্ছে, যে তেসরা করে কেটে জাস্ট বড় বড় করে রেখে দিছে এই আর কি। আর শুটকি সব পছন্দ করার পরে এখানে দামাদামি চলতেছে, মুলামুলি চলতেছে, কত কমে আমরা নিতে পারি আর কত বেশিতে ওনারা বিক্রি করতে পারে। যাক, অবশেষে অনেক দামাদামি মুলামুলির পরে কেনাকাটা শেষ আমাদের। এখন এগুলো উনি প্যাকেট করে দিচ্ছে। আমরা হচ্ছে হাফ কেজি করেই সবগুলো শুটকি নেই, 7 আইটেমের শুটকি নেওয়া হয়, তো সবগুলো হাফ কেজি করে নেওয়া হয়, কারণ বেশি নিলে আসলে অনেক দিন পর্যন্ত থেকে যাবে, যার কারণে হাফ কেজি করে অনেকগুলো 7 আইটেমের শুটকি নিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে আচার কিনতে। এই তো চলে আসলাম আচারের দোকানে, আচার নিয়ে নিচ্ছি। আমি তো সাবের পছন্দ করে অনেকগুলো আচার নিয়ে নেই, আর সাবের কলিগদের জন্য নেয়, আমিও আমার কলিগদের জন্য নেই, সব মিলে ও সব গুছিয়ে দিচ্ছে। কেনাকাটা আমাদের কমপ্লিট, এখন চলে যাব হচ্ছে খেতে। তো আমাদের সাথে যে ছিল বাবু, ও বলল যে এখানকার খুব বিখ্যাত একটা হোটেল হচ্ছে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মনে হয় ওটার নাম ছিল, তো ওখানে আমাদেরকে নিয়ে যায়। আমরা সবাই এখানে খেতে চলে আসি, যেহেতু আমরা মানে ডিনার করব, বাট রাইস আইটেম খাইতে ইচ্ছে করতেছে না, হালকা পাতলা কিছুই খাবো। খেয়ে তারপরে হচ্ছে আমরা আবার হোটেলে ব্যাক করব। এখানে আলাপ আলোচনা চলছিল, সেটা হচ্ছে যে চিটাং বা কক্সবাজারের ছেলেরা বিয়েতে কি করে, কি ধরনের অত্যাচার বউদের উপরে করে বিয়ের পরে এবং বিয়ের আগে, সেসব নিয়ে আসলে আলাপ আলোচনা চলছিল। আর এই যে আমাদের খাবার চলে আসছে, আমরা হচ্ছে চিকেন চাপ নেই, আর আমি আর তন্নি হচ্ছে মানে শুধু দুধ চা নেই, দুধ চা দিয়ে আমরা নান রুটিটা খাবো। তো আমি আর তন্নি চায় চুবিয়ে রুটি খাওয়া শুরু করে দেয়। আমাদের তো এটা খুবই পছন্দের একটা খাবার, চায়ে চুবিয়ে নান রুটি। তো খেতে খেতে এদিকে দেখি যে হচ্ছে বিদ্রোহ লেখা, অর্থাৎ বিদ্রোহ লেখাটা দেখে খুব ভালো লাগলো, যার কারণে ভিডিওতে নিয়ে নিলাম। আর আমাদের খাওয়া দেখে এদিকে সাবেরও খাওয়া শুরু করে দিল। খেতে আসলে এটা অনেক ভাল লাগে, আপনারা কে কে খান জানাবেন। এই তো আমাদের আজকে কক্সবাজার ট্যুর এখানে শেষ হয়ে যাবে, আর আমরা চেক আউট করে চলে যাচ্ছি। আমাদের বাস আছে ওইদিকে, বাসে উঠে চলে আসবো ঢাকায়। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা।